আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26 ব্যাচ এই তিনটা টাইপের এমসিকিউ থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকাংশে কমন থাকে। দেখো প্রথমে কি বলছে, এ সমান সমান এ একটা সেট যদি হয় তাহলে এ এর প্রকৃত উপসেট কয়টি? মনে রাখবা, প্রকৃত উপসেট সকল প্রশ্নের ক্ষেত্রে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n-1। এই সূত্রটা দিয়ে তুমি প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট কয়টি সেটা নির্ণয় করতে পারবা। দেখো 2n-1 মানে কি, 2n মানে হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান -1 তার মানে এই n মানে উপাদান সংখ্যা, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? 3টা। তাইলে 2n-1 সমান সমান 2 তার মানে 7। তার এর উত্তর হচ্ছে এই যে 7। বিষয়টা বুঝছো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে আসি। p সমান সমান এটা দেওয়া আছে এবং q সমান সমান এটা দেওয়া আছে হলে p মাইনাস q সমান সমান কত? আচ্ছা, p মাইনাস q কিভাবে বের করবা? একটা টেকনিক দেখো, এই পাশে যেটা থাকবে ওইটা বলবে এবং এই q এর উপাদান যদি এর ভিতরে থাকে ওইটা বাদ যাবে। যেরকম এখানে আছে 2 3 4, এখানে আছে 4 5 6, তাইলে এই 2 3 এটা থাকবে, 4 থাকবে এবং এর যদি কোনো উপাদান এই সেটের যদি কোনো উপাদান এই সেটের ভিতরে থাকে তাইলে সেটা বাদ যাবে। যেরকম 4 এখানে আছে এখানে আছে, তার মানে 4 বাদ, তার মানে উত্তর হবে 2 আর 3। তাইলে আমাদের উত্তর কি? আমাদের উত্তর হবে এই ক নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এরপরে সর্বশেষ এইটা আসি। x belongs to n অর্থাৎ x ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তোমরা যারা বেসিক ক্লাসটা করেছো তোমরা জানো n x belongs to n মানে x এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং 4 থেকে বড় এবং এই যে 5 থেকে ছোট অথবা 5। এই যে বার x বার, এই বারের অর্থ হচ্ছে 5 হইতে পারে অথবা 5 থেকে ছোট। তাইলে 4 থেকে বড় 5 অথবা 5 এর ছোট কি আছে? মাত্র একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 5। তাইলে আমাদের অ্যানসার হবে এই গ নাম্বার। আশা করি এই তিনটা এমসিকিউ সকলের কাছে ক্লিয়ার।